বধির মানুষকে অবহেলা নয়, তাদের ইশারার ভাষা বুঝতে শিখুন। সহানুভূতি নয়, সুযোগ ও সম্মান দিন। আজ আপনাদের দেখাবো বিশেষভাবে সক্ষম যুবক যুবতীদের বিশেষভাবে পাঠদানের গল্প। পিছিয়ে পড়া বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের এই পড়াশোনার লড়াই হয়তো সর্বদা তাদের অন্তরালেই থেকে যায়। নমস্কার, আমি মনিরুল হাসান। আমি এখানে টিএলএম ডেভেলপার হিসেবে কাজ করি। টিচাররা যে লেসন প্ল্যানটা দেয় সেটা আমি বুকলেট হিসেবে কম্পিউটারে তৈরি করি। বিভিন্ন ছবি ঢুকিয়ে এডিটিংয়ের মাধ্যমে বেশি করে ছবি দিয়ে আমি এই বুকলেটটাকে তৈরি করি। এই যে দেখছেন কাছে বই, বিভিন্ন ছবি আছে। এই যে বইগুলো বিনামূল্যে আমরা বাড়িতে দেওয়া হয়। গল্পটার নাম কি? আলোড়ি। গল্পটা লিখেছে লেখকের একটা গল্পটা নেওয়া হয়েছে। হাই, আমি মনিকা পাল। আমি গ্রামীণ সেন্টার ফর দ্য ডেফ দীর্ঘদিন ধরে স্পেশাল টিচার হিসেবে কাজ করছি। আমি মেনলি এখানে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে কাজ করি। এখানে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতাযুক্ত বাচ্চা রয়েছে এবং হাতে পায়ে সমস্যাযুক্ত বাচ্চারাও রয়েছে। এদের পড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম টিএলএম ইউজ করি। যেমন শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতাযুক্ত বাচ্চাদের জন্য আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি এবং স্কুলের যে টেক্সট বুক রয়েছে ওটা তাদের বুঝতে সমস্যা হয়, সেই জন্য ওখান থেকে আমরা লেসন অ্যাডাপ্ট করি এবং ওখান থেকে বুকলেট তৈরি করি। এর মাধ্যমে আমরা ওদের পড়াই যাতে ওরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারে এবং পরীক্ষায় একটা ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে। হাই, আমি অমিত নন্দী। গ্রাহামবেল সেন্টার ফর দ্য ডেফে দীর্ঘদিন ধরে স্পেশাল টিচার হিসাবে কাজ করছি। আমরা দেখেছিলাম যে সমস্ত বধির ছেলেমেয়েরা সাধারণ বাচ্চাদের সাথে স্কুলগুলিতে পড়াশোনা করছে, সেখানে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন শিক্ষকরা ইশারা ভাষায় দক্ষ না থাকায় তাদের সাথে কমিউনিকেট করতে অসুবিধা হয়। তারা যে বিষয়গুলো ক্লাসে পড়ান সেগুলো সেই সমস্ত বধির ছেলেমেয়েদের বুঝতেও অসুবিধা হয়। তাই আমরা এখানে স্পেশাল সাপোর্ট ক্লাসের আয়োজন করেছি, যেখানে আমরা দেখেছি স্পেশাল টিএলএম এর ইউজ করার ফলে এই সমস্ত বধির ছেলেমেয়েরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে, তারা ভালো করে ওটার ফিডব্যাকও দিতে পারে। আমরা এখানে স্পেশাল বুকলেট, চার্ট পেপার, ভিজুয়ালাইজ টিএলএম এগুলো ইউজ করে ওদেরকে পড়িয়ে থাকি, যাতে এদের বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এছাড়াও আমাদের গ্রাহামবেল সেন্টার ফর দ্য ডেফের যে সমস্ত আইএসএল ইন্টারপ্রেটাররা রয়েছেন, তারা বোর্ডের পারমিশন কপি নিয়ে স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই সমস্ত বধির ছেলে মেয়েদের সাথে আইএসএল ইন্টারপ্রিটেশনের জন্য যায় এবং সেই সব পরীক্ষাতে এই প্রশ্নগুলিকে তারা ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয়, যাতে তাদের উত্তর করতে এবং প্রশ্নগুলো বুঝতে অনেক সুবিধা হয়। গ্রাহামবেল সেন্টারের ৩৫ বছরের প্রচেষ্টায় আজ তারা পড়াশোনা করছে এবং পরীক্ষা দিয়ে পাশও করছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আবার কেউ বা স্নাতক স্তরে পরীক্ষা দিয়ে পাশ করে তাদের জীবনে স্বাবলম্বী হচ্ছে। সমস্যা তো রয়েছেই, কারোর কানে শোনার, কারোর আবার কথা বলার, আবার কারোর হাতের অথবা পায়ের। কিন্তু সমস্যাকে পেছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আপনারাও সাহায্য করতে পারেন এই রকম পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার জন্য।